আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমি আবারও চলে আসলাম আর একটা ড্রেস মেকিং ভিডিও নিয়ে। সো আজকে আমি রিক্রিয়েট করব এই ভাইরাল পদ্ম ড্রেসটা। সো সবার ফার্স্টে আমি খাতার একটা ফ্রন্ট পেজটা ছিঁড়ে নিয়েছি এবং এটাতে আমি সুন্দর মতো একটা পদ্ম এঁকে নিচ্ছি। যারা যারা আঁকতে চান না তারা গুগল থেকে কোনো পদ্মর ডিজাইন প্রিন্ট করে দেন তারপর এভাবে কেটে নিতে পারেন। পদ্মটা কেটে নেওয়ার পর সবার ফার্স্টে আমি হাতার ডিজাইনটা করি। হাতাটা মাসলিনের ছিল এবং আমি পদ্মটা এভাবে বসিয়ে একটা একটা করে স্টোন বসিয়েছি। আর এখানে আমি ফ্যাব্রিক গ্লু ইউজ করেছি। আর এটা গলার কাজটা পুরাটাই আমি হাতে সেলাই করেছি এবং প্রত্যেকটা জিনিস হাতে সেলাই করে লক করে দেওয়া। এখানে কাঠদানা, চুমকি, স্টোন এবং পার্লের ওয়ার্ক আছে। আর এটা আমার ড্রেসের ওড়নাটা মাসলিনের ছিল এবং পুরা ওড়নাটাতে কাজ ছিল। আমার আর আমার বোনের অলমোস্ট 2 দিন লেগেছে এই ওড়নাটাই কমপ্লিট করতে। আর এটা আমার ড্রেসের ফাইনাল লুক। আর হাতার কাটওয়ার্কটা আমি ধূপের স্টিক দিয়ে করেছি। কাজটা খুব সাবধানতার সাথে করতে হয়, যার কারণে আমি ভিডিও করতে পারি নাই, যেহেতু আমি একা একা করতেছিলাম। আর ওড়নাটার ডিজাইনটা দুই সাইডেই এরকম লম্বা লম্বা ডালপালা ছিল আর তার মাথায় একটা করে ফ্লাওয়ার ছিল আর পুরা ওড়নাটাতে ছিটা ছিল, যেই ছিটাটা আমার ড্রেসটাতেও ছিল। আর এটা আমার হাতার ডিজাইনটা। আমি এই ড্রেসটা অনেককেই রিক্রিয়েট করতে দেখেছি, সবাই চেন ইউজ করেছে, বাট আমি একটা কথাই চিন্তা করেছি যে চেনটা কিন্তু জং ধরে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। সো এত কষ্ট করে একটা মানুষ ড্রেস বানাবে, সেই ড্রেসটাতে যদি এরকম হাতার ডিজাইনটাতে জং ধরে যায় তাহলে সেটা দেখতে খুব বাজে লাগবে। যার কারণে আমি খুব কষ্ট হওয়া সত্ত্বেও প্রত্যেকটা জিনিস এক একটা স্টোন একটা একটা করে বসিয়েছি। এই পুরা ওড়নাটাতে প্রত্যেকটা স্টোন সিঙ্গেল সিঙ্গেল করে বসানো। এই ড্রেসটাতে অলমোস্ট 3000 স্টোন লেগেছে আমার। আর এই ড্রেসটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর কমেন্ট না দিলে না মনে হয় যে ড্রেসটা হয়তো বা সুন্দর হয় না, এই জন্য কেউ কমেন্ট করতেছে না। আমি না খুব স্যাড হয়ে যাই, টু বি অনেস্ট। আর এই ড্রেসটা যেহেতু করতে অনেক টাইম লেগেছে, সো আমি অর্ডার নিলেও হয়তো বা 1-2টা অর্ডার নিব। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।